হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। তো প্রথম যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাডকের যে আপকামিং রিলিজ আছে ডিসেম্বর মাসে, যেটা 6 ডিসেম্বর রিলিজ করছে। তো আগের বছর ঠিক সেই হিরোরই একটা রিলিজ করেছিল, যেটা একটা দারুণভাবে সিনেমাটার প্রশংসা পেয়েছিল, যদিও বক্স অফিসে তো সাফল্য পায়নি। তো সেই হিরোরই মানে ভিকি কৌশলেরই একটা নতুন কাজ আসছে, যেটা একটা পিরিয়ড ড্রামা এবং তার সাথে অ্যাকশন তো বিশাল রয়েছে। সিনেমার নাম হচ্ছে ছাবা, এবং এই সিনেমাটা হচ্ছে সম্ভাজি মহারাজ মানে ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে, তার সেই সময়কার ঘটনার সঙ্গে মানে সেই হিস্ট্রিটাকেই একটা খুব সুন্দর গল্পের মাধ্যমে বলা। এবং এখানে আমরা অক্ষয় খান্নাকে ঔরঙ্গজেবের রোলে দেখতে পাবো, তার সাথে দিব্য দত্ত এবং রশ্মিকা মান্দানা আছে। ম্যাডকের এই ফিল্মটা ডিরেক্ট করছে হচ্ছে লক্ষ্মণ উটেকার। তো ছাবার পোস্টারটা কিন্তু হেভি হয়েছে। প্রথমে একটা ট্রেলারের আগে পোস্টার ছিল, ওটা একটা বড় মানে ড্রোন শটের মতো একটা অংশ ছিল, এবং এবার যেটা সামনে আসছে সেটা হচ্ছে সামনাসামনি, যেটা ভিকি কৌশলের দুটো পোস্টার, যেটা দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। আপকামিং পোস্টারগুলোতে সম্ভবত ফিমেল লিড রোল এবং অক্ষয় খান্নার যে একটা লিড পোস্টার সেগুলো ছাড়বে। তো দেখা যাক পরের পোস্টারগুলো কেমন হয়। এটা ছিল প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার একটা প্রডিউস করা কাজ, ইন্ডিয়ান কাজ। তো সে নর্মালি ইন্ডিয়াতে এখন যেরকম কাজ করে না, বেশিরভাগই হলিউডের কাজ করছে এবং পুরোপুরি ওখানে শিফট হয়ে গেছে। কিন্তু রিসেন্টলি সে একটা সিনেমা মানে প্রিয়াঙ্কা চোপড়া এবং তার মা মধু চোপড়া তৈরি করা পার্পল পেবল পিকচার্স, যে তাদের প্রোডাকশন হাউস রয়েছে, সেই প্রোডাকশন হাউসের আন্ডারে মানে সেই ব্যানারের আন্ডারে তারা একটা সিনেমা প্রডিউস করেছে, সেটার নাম হচ্ছে পানি। মারাঠি ড্রামা সিনেমা একটা, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আদিনাথ কোঠারি। 18ই অক্টোবর সিনেমাটা রিলিজ করবে এবং এখানে লিড রোল রয়েছে হচ্ছে সুবোধ ভাবে এবং কিশোর কাদাম। দেখা যাক সিনেমাটা কেমন হয়। পোস্টার একটা ছেড়েছে এবং সেই লঞ্চ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া মানে প্রেজেন্ট ছিলেন। এটা ছিল হচ্ছে দ্বিতীয়। থার্ড এবং লাস্ট আপডেট দিব যেটা, সেটা হচ্ছে প্রাইম ভিডিও রিসেন্ট ডকুমেন্টারি সিরিজ হয়েছে 3টে এপিসোডের, সকলেই জানো, অ্যাংরি ইয়ং ম্যান সিজন 1, যেখানে আমরা সলিম খান এবং জাভেদ আখতারের যে একটা কম্বো রাইটিং একটা অবস্থান ছিল, যেটা ইন্ডিয়ান সিনেমাকে বিশালভাবে পরিবর্তন করেছিল, সেলিম জাভেদ। তো তাদের উপর একটা ডকুমেন্টারি বানানো হয়েছে, যেটা খুব খুব ভালো হয়েছে, প্রচুর প্রশংসা পাচ্ছে। তোমরা যারা চাও দেখতে অবশ্যই গিয়ে দেখো। তবে এটা কিন্তু সবার জন্য না, ডকুমেন্টারি তার পছন্দ তাদের কাছে এটা একটা অবশ্যই ট্রিট। এবং যারা এই সময়কার মানুষজন ছিলেন মানে আমাদের বাবা মায়ের সময়েরা, তারা কিন্তু এই ডকুমেন্টারিকে দারুণভাবে উপভোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।